১০০ বছরে প্রথমবারের মতো এমন তীব্র তাপপ্রবাহ দেখছে ইউরোপের মানুষ। জুনের মাঝামাঝি থেকে স্পেন, পর্তুগাল হয়ে ফ্রান্স, জার্মানি, বেলজিয়াম, নেদারল্যান্ডস, লুক্সেমবার্গ, যুক্তরাজ্য এবং মধ্য ইউরোপের বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়েছে তীব্র গরম। কিন্তু কেন এত দীর্ঘস্থায়ী এই তাপপ্রবাহ? এর পেছনে রয়েছে উত্তর আফ্রিকা থেকে আসা প্রচণ্ড গরম বাতাস, সঙ্গে যুক্ত হয়েছে শক্তিশালী উচ্চচাপের ওমেগা ব্লক। সহজভাবে বললে এই উচ্চচাপ ব্যবস্থা বায়ুর স্বাভাবিক চলাচলে বাধা তৈরি করে, ফলে গরম বাতাস একই অঞ্চলে আটকে থাকে এবং তাপমাত্রা ক্রমেই বাড়তে থাকে। এর সঙ্গে যোগ হয়েছে আরেক সমস্যা, খরা। দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় মাটি শুকিয়ে গেছে, উষ্ণ হয়ে আছে ভূমধ্যসাগরও, ফলে মাটি ও বাতাস দুটোই আরো দ্রুত গরম হয়ে উঠছে। উষ্ণ ভূমধ্যসাগর ও মাটির অতিরিক্ত শুষ্কতা তাপকে আরো তীব্র করেছে। তাই পশ্চিম ইউরোপে প্রায় ৩ সপ্তাহ এবং মধ্য ও পূর্ব ইউরোপে প্রায় ২ সপ্তাহ ধরে স্থায়ী হয়েছে এই তাপপ্রবাহ। জার্মানিতে এর প্রভাব স্পষ্ট। ২৮ জুন দেশটির বিস্তীর্ণ এলাকায় তাপমাত্রা উঠেছিল ৩৯ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াসে। ১৫ আগস্টও অনেক অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি পর্যন্ত। তীব্র গরমের পাশাপাশি বাড়ছে দাবানলের ঝুঁকিও। জার্মানির আইফেল অঞ্চলের হুটগেনওয়াল্ডে প্রায় ৩০০ হেক্টর বনভূমিতে ছড়িয়ে পড়েছে আগুন। তার নিয়ন্ত্রণে কাজ করছেন ১,০০০-এর বেশি উদ্ধারকর্মী। তবে আগুন নেভানোও সহজ নয়। এর পথে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের অবিস্ফোরিত গোলাবারুদ, যা এখনও রয়ে গেছে বনগুলোতে। বিশ্ব আবহাওয়া সংস্থার হিসাবে এ বছরের তাপপ্রবাহে ইউরোপে ক্ষতিগ্রস্ত হয়েছেন ১৫ কোটির বেশি মানুষ। স্বাস্থ্য, কৃষি, অবকাঠামো ও শ্রম উৎপাদনশীলতার ওপরেও পড়ছে বড় ধরনের প্রভাব। জলবায়ু পরিবর্তনের সঙ্গে ভবিষ্যতে এ ধরনের চরম আবহাওয়া আরও ঘন ঘন দেখা দিতে পারে, এমন সতর্কতাই দিচ্ছেন বিশেষজ্ঞরা। দেওয়ান মুবাশশিরা হোসেন, ৭১।